আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বানাতে পারেন। সো ব্যানার বানানোর জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। সো আমি সিম্পলি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এখানে গিয়ে সার্চ করবেন, পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসে ক্লিক করবেন। সেই অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে একটি অ্যালাউ করতে বলবে, সেই অ্যালাউটি করে দিবেন। তারপর এখানে ডিফল্টলি একটা টেক্সট থাকবে, উপরে ডিলিট অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, সেই টেক্সটটি ডিলিট হয়ে যাবে। তারপর উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে আপনারা দেখতে পাবেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন কাস্টমে ক্লিক করে নিচে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল, এটিতে ক্লিক করে দিতে হবে। তারপর ওকেতে ক্লিক করতে হবে। তারপর এখানে প্লাসে ক্লিক করে শেপসে ক্লিক করতে হবে। শেপসে ক্লিক করার পর এটা একটু বড় করে নেবেন, এটির সাইজে করে নেবেন, বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন কালার অপশন, কালার থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন, এটি হবে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর রাইটে ক্লিক করে দিবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন প্লাস অপশন, এখন প্লাস অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব গ্যালারি থেকে। এগুলো আমরা আপনাদেরকে এই পিএনজিগুলো গুগল ড্রাইভের লিঙ্ক বানিয়ে ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করছি। তারপর এখান থেকে রাইটে ক্লিক করব। তারপর এটি একটু বড় করে নিব। এটি একটু বড় করে নেওয়ার পর তারপর এই 3 নম্বর অপশনটিতে যাবেন। নিচে যাওয়ার পর একটু এপাশে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাবেন অপাসিটিতে ক্লিক করে অপাসিটিটা আমরা রাখবো 12-তে। 12 রাখার পর রাইটে ক্লিক করে দিবেন। তারপর ব্যানারের জন্য একটি টেমপ্লেট সিলেক্ট করতে হবে। প্লাসে গিয়ে ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা একটি টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি। সো এই টেমপ্লেটটি সিলেক্ট করে নিচ্ছি আমরা। তারপর রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজে ক্লিক করবেন। তারপর এটি 10-100 করে দিবেন। তারপর রাইটে ক্লিক করবেন। তারপর লেয়ারে গিয়ে এই 3টি লেয়ার লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখন আমরা আমাদের চ্যানেলের জন্য একটি লোগো নিয়ে আসব। সো সিম্পলি আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা নিয়ে আসবেন। আমরা আপনাদের দেখানোর জন্য একটি লোগো নিয়ে আসছি। এই পিএনজিটা আমরা লোগোর নিচে রাখবো, সেই জন্য আমরা সেটি নিয়ে আসলাম আগে। তারপর এখানে গিয়ে এটির কালারটা আগে চেঞ্জ করে নিব। সো এটির কালার আমি রাখছি সিম্পলি নীল কালার রাখছি। তারপর এটি ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখন প্লাসে ক্লিক করে আপনাদের যে লোগোটি আছে সেই লোগোটি নিয়ে আসবেন। সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটি বাল্ব পিএনজি ব্যবহার করেছি। পিএনজিটা আমি ভালোভাবে সেট করে দেওয়ার পর আবার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের যে চ্যানেলের নাম সেটি লিখে নেবেন। সো আমি আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি। চ্যানেলের নামটি লেখার পর এখানে নিচে যে 2 নম্বর অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখন আপনার এই পাশে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এবি ফন্টে ক্লিক করার পর আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও মাই ফন্টস আছে, এখান থেকে আপনারা আপনাদের ফন্ট অ্যাড করে সেটি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ডেস ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে করে দিব। তারপর এটি একটু ছোট করে ভালোভাবে এখানে বসিয়ে নেব। প্রথমে এই লেয়ারগুলো লক করে নেই, নাহলে এগুলো প্রবলেম করছে। তারপর এটি একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর প্লাসে ক্লিক করে টেক্সট নিব আরেকটি। সো আমার পুরো চ্যানেলের নামের নিচে টেক আছে, সেটি আমি দিয়ে নিই। এটি ক্লিক করে আমার পুরো চ্যানেলের যে নামটি সেটি লিখে দিচ্ছি। তারপর এটারও ফন্ট সিলেক্ট করব। সো এটাও আমি ডেস রেখে দিচ্ছি। তারপর এটির যে সাইজটি কমিয়ে সিম্পলি আমরা এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন আমরা প্লাসে ক্লিক করে একটি পিএনজি নিয়ে আসব।
সো আমরা ধরুন এই পিএনজিটি নিয়ে আসলাম। এই পিএনজিটি নিয়ে আসার পর এটি আমরা সুন্দরভাবে এখানে সেট করে দিব নিচে। এতে যাওয়ার পর আমরা এটির কালারটা চেঞ্জ করে দিতে পারি। লাল কালারটি আমি রাখছি। রাখার পর রাইটে ক্লিক করে দিব, তারপর আবার প্লাসে ক্লিক করব ফ্রম গ্যালারি। তারপর আমরা এই পিএনজিটি নিয়ে আসব। নিয়ে আসার পর এটি ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখানে সেট করে দিচ্ছি। এখানে সেট করে দেওয়ার পর এখন প্লাসে ক্লিক করে আবার ফ্রম গ্যালারি। তারপর আমরা যে ইউটিউবের পিএনজিটি নিয়ে আসব, সেই পিএনজিটি আমরা এখানে ছোট করে এখানে বসিয়ে দিব এই সাইডে। তারপর ফির প্লাসে ক্লিক করব। আবার ফ্রম গ্যালারি থেকে আমরা আরেকটি পিএনজি নিয়ে আসছি। আমরা এখান থেকে এই পিএনজিটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটিও ছোট করে এই সাইডে সেট করে দিব। সেট করে দেওয়ার পর এখন আমাদের ব্যানারটি রেডি। এটি আমরা সিম্পলি সেভ করে নিব। সো আমরা এখান থেকে যে টেমপ্লেটটি আছে সেটি ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমরা এটি সেভ করে নেই, উপরে দেখতে পাবেন সেভ অপশন, তারপর সেভ এজ ইমেজ, তারপর এটির ডেমিনেশনটা আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমাদের ব্যানারটি সেভ হয়ে যাবে। তারপর একটি অ্যাড দেখাবে। সো এই অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পর এখন আমাদের যে ব্যানারটি সেটি সেভ হয়ে গিয়েছে। সো আমি আপনাদেরকে ইউটিউবে গিয়ে এই ব্যানারটি সেট করে দেখাচ্ছি কেমন হলো। সো আমি ইউটিউবে একটি চ্যানেলে চলে আসছি। আমার একটি চ্যানেল আমি ক্রিয়েট করেছি, সেটি আমি এখন এই ব্যানারটি সেট করব। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যানারটি, এটি সিলেক্ট করে আমরা যদি ছোট করে দেই, তাহলে সেভ করে দেই, তাহলে দেখতে পাবেন একটু পরে আমাদের ব্যানারটি এখানে সেভ হয়ে যাবে। চ্যানেলের যে ব্যানারটি এটি আমাদের একটু পরে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে আমাদের ব্যানারটি কিভাবে সেট হয়ে গিয়েছে।